ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধে ইসরায়েল যখন ইরানের পাল্টা হামলা ঠেকাতে নাকান চুবানি খাচ্ছিল, ইরানের মিসাইল হামলার ভয়ে যখন পালিয়ে বেড়াচ্ছিল ইহুদিরা, ঠিক তখনই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র। তবে এই হামলার পর আরও শক্ত অবস্থান নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার কথাও বলেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এরপরেই ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক ৩০টি রকেট ছুড়েছে তেহরান। রয়া নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার পরপরই ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। এমন ধারাবাহিক হামলায় অনেকটাই হতবাক হয়ে গেছে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় ট্রাম্পের ওপর ক্ষেপেছে ইরানের মিত্ররা। এমনকি তারা ইরানের অনুমতি ছাড়াই এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা। আর এমন আশঙ্কার মধ্যেই এবার সরাসরি ট্রাম্প প্রশাসনে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতিরা। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে সারা বিশ্বের মানুষ? যুক্তরাষ্ট্রের এমন হামলার পর অনেকটাই নড়ে চড়ে বসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, ওমান, কাতারও জানিয়েছে তাদের প্রতিক্রিয়া। তবে এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ না করে ইরান নিজেই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আর এই হুঁশিয়ারির পরপরই ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ 10টি স্থানে ইরানের রকেট ও শার্পনেল আঘাত এনেছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ। ইসরায়েলের জরুরি পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে রকেট ও শার্পনেল ইসরায়েলের 10টি স্থানে পড়েছে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব অঞ্চল এবং উত্তরের উপকূলীয় সমতল ভূমি। তিনি আরও জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলে 11 জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে একজন শার্পনেলের আঘাত পেয়েছেন আর বাকি 10 জন স্বল্প মাত্রায় আহত হয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের খবরে ইসরায়েলের জরুরি সেবা কর্মীরা 10টি স্থানে ছুটে গেছেন এবং উদ্ধার কাজ করছেন। ইরানের এমন হামলার পরই দেশটিতে নতুন ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি বাহিনী।